আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আল্লাহর অসীম রহমত আপনাদের দোয়াতে ভালোই আছি। আজ চা নিয়েছি, আর চা খাবো একটু রুটি দিয়ে। রুটিটা মজা লাগে, রুটিটা খেতে, তো এইটা দিয়েই চা খাবো, অন্য কিছু খাবো না। ইচ্ছাও করছে না, আসলে কিছু তৈরি করতেও ইচ্ছা করছে না। এখন অবশ্য বাজেও কম না, 9:30 বাজে। আপনার ভাইয়া সকালে একবার নাস্তা করেছে, সে ওটস খেয়েছিল একটু, মানে সিরিয়ালটা। তো তারপরও সে এখন একটু চা খাবে আমার সাথে, বলেছে আমাকে অল্প একটু চা দাও। তো ছোট একটা কাপে তার জন্য চা নিয়েছি, সে অল্প খাবে সেই জন্য। তো রুটি দিয়ে চাটা খাবো, ভালো লাগে এই রুটিটা খেতে। তো এই জন্য চিন্তা করলাম এটা দিয়ে চাটা খাই, অন্য আর কিছু খাবো না। রুটিটার ভিতরে একটু চিজ দেয়া আছে, একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু হানির মতো দেয়া, ভালোই লাগে। এখন টেবিলে নিয়ে যাচ্ছি। তো চাটা খাচ্ছি, চা খেয়ে আজ আর রান্নাবান্না দেখাবো না। আজ আমরা একটু পার্টিতে যাব, তো ওগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। আজ 26শে মার্চের একটা প্রোগ্রাম হবে, কিন্তু প্রোগ্রামটা 26শে মার্চের প্রোগ্রামটা 31 তারিখ হচ্ছে। তো ওখানে আমরা যাব, আর ওখানে আমি আপনাদের দেখাবো, নিয়ে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন। আমার শরীরটা আসলে এখনও পুরোপুরি ঠিক হয়নি, এখনও ঠান্ডাটা লেগেই আছে। তাও আজ আল্লাহর রহমতে অনেক ভালো আগের থেকে। তো চাটা শেষ করি। আমি শাড়ি নামিয়েছি একটা, যে এই শাড়িটা পরবো, কারণ যেহেতু 26শে মার্চের প্রোগ্রাম, একটু সবুজ লাল থাকলে ভালো হয়। আসলে অনেক সবুজ লাল শাড়ি পরা হয় এইসব প্রোগ্রামে, এত তো এক এক টাইপের শাড়ি তো এত কেনা যায় না। তো এটা আমার অনেক আগের শাড়ি, কিন্তু চিন্তা করলাম এবার এটা পরি, এটা অনেক বছর যাবৎ পরা হয় না, তাই এটাই নামিয়েছি। কাতান টাইপের, সিল্ক শাড়ি, কিন্তু কাতান টাইপের একটু। এই যে পরেছি, দেখতেই পাচ্ছেন, এটা পরেই যাব আজ। তো আসলে আমি এই রুমে চলে এলাম একটু ছবি তোলার জন্য, তখনই আমার শাড়ির সাথে নাড়া লেগে আমার শোপিসটা ভেঙে গেল, তাই আমি একটু শ্যুট করলাম বলে আপনাদের দেখাই। তো আমি শাড়িও পরা, এখন এগুলো উঠাতেও পারছি না। তো আমি আমার ছোট ছেলেকে ডাস্টবোর্ডটা নিয়ে আসতে বললাম, আর মেজো ছেলেকে বললাম একটু এগুলো তুলে দাও। তো ভয়ও লাগছিল যে ওর হাতে না আবার মানে কেটে যায়। তারপর ওই করছে, আমি বললাম, ও বললো মা কোনো অসুবিধা নেই, দাও আমি করে দিই। তা আমি বললাম সাবধানে একটু করো। তো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে ফেলবে। তো আমি ওইটাই বললাম ওকে, যে তুমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে তার থেকে ক্লিন করো, হাত দিও না, হাত দিলে হাতের ভিতরে কেটে যেতে পারে। তো সে ক্লিন করছে, আমি আবার সেটুকু একটু শ্যুট করলাম। শাড়িটারি পরে বসে আছে, আপনার ভাই এখনো পুরো রেডি হয়নি। তো আমি এই ফাঁকে চিন্তা করলাম একটু চা বানিয়ে চাটা খেয়ে যাই, যেমন মাগরিবের নামাজ তো পড়েছে অনেকক্ষণ আগে, তারপরে তো রেডি হলাম। তো এই জন্য চা বসিয়েছি, যে চাটা খাই তারপরে চা খেয়ে যাই। তো চার সাথে এক পিস পিৎজা নিয়েছি গরম করে। তো আমি খাচ্ছি, যদিও আমি খেতে পারিনি, কতটুকু খাওয়া হলো, শুধু পিৎজাটা অর্ধেকটা খেয়েছিলাম, আর চাটা 2-3 চুমুক খেয়েছিলাম। তখনই আপনার ভাইয়া বললো যে তাড়াতাড়ি আসো, 2টা ছবি তুলে রওনা দিয়ে দিই, কারণ লেট হয়ে যাবে। তো এই জন্য আরও ভাবিরা যাবে, তো ভাবিরাও বললো যে আমরা রেডি।
তো এই জন্য এখনই নেমে পড়তে হবে, নয়তো দেরি হয়ে যাবে। তো এই জন্য খেতেও পারিনি, চাটা তো একদমই খেতে পারিনি, 2-3 চুমুক খেয়েই চলে গিয়েছিলাম। তো চিন্তা করলাম ওখানে তো চা থাকে, তো ওখান থেকে একটু চা নিয়ে নেব, খেয়ে ফেলবো। তো এখন আপনার ভাইয়া ডাকলো এই মাত্র, তো আমি এখনই উঠে যাব, পিকচার তুলবো, 2-একটা পিকচার তুলে নেব, তারপরে রওনা দিয়ে দেব। তো আপনাদের ভাইয়া রেডি, এখন আমাকে বলে আসো ছবি পিকচার তুলে রওনা দিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। আমি তো চাটাও খেতে পারলাম না, টেবিলে রেখে চলে এসেছি। তো আমার ছেলে আবার সে পিকচার তুলছে, সে বলছে খুব সুন্দর লাগছে তুমি, সে ভিডিও করছে। আমি পরে দেখলাম যে সে একটু ভিডিও করলো, আমি আবার ওটুক দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো এই যে নেমে পড়লাম, তো আমরা অলরেডি 7-8 মিনিট চলে এসেছি। ঠিক তখনই দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি মানে পড়ছে বাহিরে, আর বৃষ্টিটা দেখতে তো খুবই ভালো লাগে। আমাদের রিয়াদে আমরা বৃষ্টি অনেক মিস করি, কারণ এখানে খুব কম বৃষ্টি হয়, ধুলাটাই হয় বেশি। তো আজ বৃষ্টিটা দেখে আমার খুবই ভালো লাগছে, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো হঠাৎ করে বৃষ্টিটা একটু কমে গেল, কমার পরে হঠাৎ করে দেখি আবার শুরু হলো অনেক বৃষ্টি, মানে খুব বেশি না, কিন্তু তাতেই দেখা যায় রাস্তাঘাট একদম ভিজে কি অবস্থা। এই যে দেখুন, দেখাই যাচ্ছে ভালো বৃষ্টি হচ্ছিল। তো আমরা কাছাকাছি এসে গেছি। তো আমার কাছে বৃষ্টিটা খুবই ভালো লাগছিল। তো এখনই আমরা হলে চলে যাব। এটা এম্বাসির প্রোগ্রাম, বাংলাদেশ দূতাবাসের, ওখানে দাওয়াত করেছিল আমাদেরকে। এই যে চলে এলাম। তো এসে জাস্ট আমি একটু এক সাইডে, আমরা দুই ভাবি পরিচিত, এখনও পরিচিত, সবাইকেই চিনি, মোটামুটি অনেককে চিনি, তারপরও আমরা যারা একসাথে চলি সবাই আসেনি এখনও, আমরা দুই ভাবি আসছি, আর এক ভাবি আছে, তার সাথেও কথা বললাম কিছুক্ষণ। তো এই যে অনুষ্ঠান শুরু হয়েছে, তো সব ভাবিরাই চলে এসেছে। আমরা এক সাইডের কর্নারের পাশের টেবিল নিয়েছি, এখানেও আরও ভাবিরা আছে। তো আমরা প্রোগ্রাম শুরু হয়েছে, অ্যাম্বাসিডার কথা বলছে। তো আমরা এদিকে বসা, ওদিকে অ্যাম্বাসির স্টাফরা চলে যাচ্ছে, ওখানে কেক কাটা হবে, এরপর একটু সাংস্কৃতিক সন্ধ্যা, মানে একটু গান টান হবে, 26শে মার্চের গানগুলো। তো গান অলরেডি হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করে দিয়েছি, কারণ এখন তো কপিরাইট হয়ে যায় সেই জন্য। আর আমরা এখানে ভাবিরাও বসে একটু পিকচার তুলছি, গল্প করছি। আরও ভাবিরা আসবে, এখনও সবাই আসেনি, 2-3 জন এখনও বাকি আছে আসা। তো আমার মনে হলো আমি একটু চাটা খাই, তো এসে দেখি কফি আছে এখানে। তো আমি বললাম ঠিক আছে, আর একটা ভাবি বললো যে গ্রিন টি খাবেন, আমি বললাম না, গ্রিন টি খাবো কেন, আমি একটু কাপাচিনো খাই, গ্রিন টি আমার ভালো লাগে না। তো কাপাচিনো নিলাম, কাপাচিনোটা মজা লাগে আমার কাছে, তো এটা খাবো, এরপর আবার একটু পিকচার টিকচার তুলবো। তো চলে এলাম, আমি ভাবছিলাম পিকচার উঠছে কিন্তু সাথে ভিডিও হচ্ছে, আমি তো বুঝতেই পারিনি প্রথম, পরে খেয়াল করেছি। তো আমিই তুলছি সবাইকে, আর এরপর আমরা চলে এলাম, অনেক ছবি টবি তুলেছি ওখানে, অনেক ছবি তুলেছি সবাই। এরপরে এসে একটু জুস নিয়ে বসলাম, অনেক ঠান্ডা জুস, ভালো লাগছে, যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে, তারপরও আমি একদম আইস বরফ জুস নিয়েছি, খাচ্ছি। প্রায় এটার 1 গ্লাস নিয়েছিলাম, পুরোটাই শেষ করেছি, কারণ কেন জানি খুব গলা শুকিয়ে যাচ্ছিল। জুসটা অনেক মজা ছিল, পাইনাপেল জুস। এখন এই যে গান হচ্ছে, তবলা বাজাচ্ছে, গান হচ্ছে, তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করে দিয়েছি, কিন্তু অনেক সুন্দর গান হচ্ছিল, দেশাত্মবোধক গান, আর দেশাত্মবোধক গান তো অনেক মজা, অনেক ভালো লাগে। খাবারে যাচ্ছি আমরা, খাবার নিয়ে আসার জন্য। তো খাবার আসলে আনতে গিয়ে দেখি যে মানে অনেক মানুষ ছিল, তো খাবার মোটামুটি ওখানে মানে এক শেষ হয়েছিল, আর একটা নিয়ে আসতেছিল গরম গরম দেওয়ার জন্য। তার আগে আমরা যা যা পেরেছি সালাদ টালাদ এগুলো নিয়ে এসেছি, যে এগুলো শুরু করে স্টার্ট করে আবার যেয়ে নিয়ে আসবো।
তো বিরিয়ানি সালাদ এগুলো নিয়ে আসছি, সব ধরনের খাবার আসলে দেখিও নি, কারণ ওখানে অনেক ভাইরা ছিল। যাই হোক, পরে আবার যে কাবাব টাবাব এগুলো নিয়ে এসেছি, নানান রকমের কাবাব দিয়েছিল, ওর আইটেম ছিল নানান রকমের ভ্যারাইটিস, সব কিছু খেতে ইচ্ছাও করে না আসলে পার্টিতে গেলে। চিকেন, বিফ, মাটন এগুলোও ছিল, আনিনি, শুধু কাবাবটা ভালো লাগে এখানে খেতে, তাই নানান রকমের কাবাব নিয়ে এসেছি। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।